ট্রেডিংয়ের জগতে স্বাগত। এখানে জেতার আগে টিকে থাকাটা যে কতটা জরুরি সেটাই আজ আমরা দেখব। বিফোর ইউ ব্লো আপ ইয়োর 5CFMC বইয়ের উপর ভিত্তি করে তৈরি এই বিশ্লেষণটি ট্রেডার্সদের টিকে থাকার পথ দেখাবে। চলুন গভীরে যাওয়া যাক। এই কথাটা দিয়েই শুরু করা যাক। কি অসাধারণ একটা উক্তি, তাই না? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। মানে জেতার থেকেও বড় কথা হলো টিকে থাকা। আর আমাদের এই বিশ্লেষণটা ঠিক সেই বিষয় নিয়েই। ট্রেডিংয়ের সাথে জড়িত অনেকেই হয়তো এই ভয়ঙ্কর অনুভূতির সাথে পরিচিত, যখন পরপর ক্ষতির কারণে নিজের সিদ্ধান্তের ওপর থেকেই বিশ্বাসটা নড়ে যায়। এই স্লাইডটা ঠিক সেই মানসিক চাপের মুহূর্তটাকেই তুলে ধরেছে। আর এটা কিন্তু শুধু কোনো অনুভূতি নয়, এটাই কঠিন বাস্তবতা। সেবির ডেটা বলছে ৯০%-এরও বেশি ট্রেডার টাকা হারান। তার মানে কি দাঁড়ায়? সমস্যাটা কিন্তু জ্ঞানের অভাবে নয়, সমস্যাটা আরও গভীরে। তো এই যে মূল সমস্যার কথা বলছি সেটা আসলে কি? ট্রেডার্সরা যে একটা বিশেষ মানসিক অবস্থার মধ্যে দিয়ে যান, সেটার একটা নাম দেওয়া হয়েছে, আর সেটাই হলো ফিম্যাপসি। তাহলে ফাইমসি জিনিসটা কি? দেখুন, এটা এমন একটা অবস্থা যখন লাগাতার আর্থিক ক্ষতির ফলে মানসিক ক্লান্তি আর চাপ দুটো একসাথে মিলে যায়। এর ফলে কি হয়? ধীরে ধীরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর স্বাভাবিক আচরণ দুটোই পাল্টে যেতে থাকে। এটা কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং লম্বা সময় ধরে অনিশ্চয়তার মধ্যে থাকলে এটাই একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আর এই ফিমিপসের কিন্তু কিছু চেনা লক্ষণ আছে। যেমন ধরুন, মানসিকভাবে খুব ক্লান্ত লাগা বা বারবার পুরনো লসের কথা মনে পড়া। এমনকি নিজের আচরণেও হয়তো পরিবর্তন খেয়াল করা যেতে পারে, যেমন হঠাৎ করে রেগে যাওয়া বা খুব তাড়াহুড়ো করা, ট্রেড করার আগে আগের চেয়ে অনেক বেশি দ্বিধা করা, বা ধরুন শুধু মনকে শান্ত করার জন্য ট্রেড করা। এগুলোই হলো এর কিছু স্পষ্ট লক্ষণ। ট্রেডিং নিয়ে তো প্রচুর বইপত্র, রিসোর্স আছে, যেন একটা জ্ঞানের মহাসাগর। কিন্তু জানেন, এই বিশাল মহাসাগরেও একটা মস্ত বড় ফাঁক রয়ে গেছে, একটা অন্ধবিন্দু। চলুন দেখি সেটা কি। মানে টেকনিক্যাল অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজি কি নেই? এত সব কিছু থাকার পরেও একটা জরুরি জিনিস কিন্তু কোথাও বলা নেই, আর সেটার জন্যেই এত ট্রেডার শেষ পর্যন্ত ব্যর্থ হন। প্রশ্নটা হলো, এমন কোন প্রশ্ন যার উত্তর এই জ্ঞানের মহাসাগর এখনও আমাদের দেয়নি? এটা আসলে সেই প্রশ্ন যা প্রায় প্রত্যেক ট্রেডার রাতের অন্ধকারে একা একা নিজেকে জিজ্ঞেস করে, যখন মনে হয় সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর সেই প্রশ্নটা হলো এইটা। ভাবুন একবার, এখানে দোষটা কিন্তু ট্রেডারের স্কিলের নয়, দোষটা হলো স্ট্যাটিস্টিক্সের। সব কিছু ঠিকঠাক করার পরেও টানা হার হতেই পারে, কিন্তু কতদিন? এই প্রশ্নটাই আসল। আর এই স্লাইডে রয়েছে সেই প্রশ্নের একেবারে সোজা সাপটা উত্তর। দেখুন, টানা ৫ থেকে ১০টা ট্রেডে লস হওয়ার সম্ভাবনা কত? প্রায় ৯৬%। মানে এটা কোনো দুর্ভাগ্য নয়, এটা ম্যাথস, এটা হবেই। এমনকি ১১ থেকে ২০টা টানা লসও অসম্ভব কিছু নয়। এই ডেটাটা আসলে এটাই বলছে যে যদি একটা সঠিক স্ট্রাকচার বা কাঠামো থাকে, তাহলে এই রকম একটা হারের ধাক্কাও কিন্তু সামলে নেওয়া সম্ভব। তাহলে সমাধানটা কি? সমাধানটা হলো জেতার জন্য খেলার বদলে টিকে থাকার জন্য একটা সিস্টেম ডিজাইন করা, একটা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ। এখানে দুটো মানসিকতার তুলনা করা হয়েছে। ভাবুন, একজন হলেন আর্কিটেক্ট। তিনি ভাবেন বাজার একটা পাজল, যা যুক্তি দিয়ে সলভ করা যাবে। তাই বাজার যখন খামখেয়ালি আচরণ করে, তখন তিনি ভেঙে পড়েন। আর অন্যদিকে আছেন ম্যারিনার বা নাবিক। তিনি জানেন যে সমুদ্রে ঝড় উঠবেই, জাহাজ খালিও থাকতে পারে। তিনি এই অনিশ্চয়তার জন্য তৈরি থাকেন। ট্রেডিংয়ে টিকে থাকতে হলে এই ম্যারিনারের মতো মানসিকতাটাই দরকার। তার মানে সমাধানটা কিন্তু কোনো নতুন স্ট্র্যাটেজি নয়, বরং এমন একটা কাঠামো তৈরি করা যা ট্রেডারকে রক্ষা করবে। মানে যে মানুষটা লসের ধাক্কাটা সামলাচ্ছে তাকে প্রোটেক্ট করবে। আসল উদ্দেশ্য বাজারকে প্রেডিক্ট করা নয়, বরং যিনি সিদ্ধান্ত নিচ্ছেন তাকে বাঁচিয়ে রাখা। এই সংখ্যাটা দেখুন, 0.000000%। মন্টে কার্লো সিমুলেশন বলছে যে যদি এই কাঠামোটা মেনে চলা যায়, তাহলে অ্যাকাউন্ট পুরোপুরি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বলতে গেলে 0। এটা কিন্তু একটা অবিশ্বাস্য তথ্য।
আর এই সিমুলেশনের রেজাল্টগুলো দেখুন, যা এই কাঠামোটাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। 50,000 আলাদা আলাদা পথের সিমুলেশন করা হয়েছে, আর তাতে দেখা গেছে যে 100টা ট্রেডের শেষে সবাই লাভে থাকছে। যদিও তাদের মধ্যে 96%-এরও বেশি ট্রেডারকে টানা 5 থেকে 10টা লস সহ্য করতে হয়েছে। তার মানে লস আসবেই, কিন্তু সিস্টেমটা টিকে থাকবে। তাহলে আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আর এখান থেকে এইটাই পরিষ্কার যে ট্রেডিংয়ে আসল এজ বা সুবিধাটা প্রফিট করা নয়, বরং টিকে থাকা। এটাই একজন সার্ভাইভারের আসল শক্তি। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ট্রেডার হিসেবে কেউ ভাঙা বা অযোগ্য নয়। আসল সমস্যা হল সে অরক্ষিত। মানে সমস্যাটা ব্যক্তিগত নয়, সমস্যাটা হলো একটা সঠিক প্রোটেক্টিভ কাঠামোর অভাব। এই পুরো আলোচনা আর নতুন কাঠামোটা যে বইয়ের উপর ভিত্তি করে করা, সেটাই হলো এটি, বিফোর ইউ ব্লো আপ ইয়োর ফাইমএমসি। যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান, তারা এই বইটি দেখতে পারেন। আর শেষ করব এই অসাধারণ কথাটা দিয়ে। টিকে থাকার কারণ এটা নয় যে কেউ খুব স্মার্ট। টিকে থাকার কারণ হলো সে নিজের বিনাশ হওয়াটাকে খুব কঠিন করে তুলেছে। লক্ষ্যটা স্মার্ট হওয়া নয়, লক্ষ্য হলো নিজেকে এমনভাবে তৈরি করা যাতে হেরে যাওয়াটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।